আমাদের এখানেও দেখো সেম জিনিসগুলো রয়েছে। আমরা এখানে অঙ্কের টাইপগুলোকে পড়বো, অঙ্কের জিনিসগুলোকে পড়বো, এবং এখানে একদম পুরো এটা একটা কালারিং বই, তো পড়তে সকলেরই ভালো লাগবে, অসুবিধা লাগার মতন সেরকম কিছু নয়। খুব সহজ সহজ অঙ্ক আছে, যেগুলো সব ডিটেলসে বাচ্চা পড়ানোর মতন আমি হয়তো পড়ানোর প্রয়োজন পড়বে না, তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদের এখানে বেশিরভাগই সব তোমরা সার্ভেতে ডিপ্লোমা তো? হুম। সিভিলে ডিপ্লোমা কজন আছো গো একটু বলো তো? সিভিলে কে কে আছো ডিপ্লোমা? বলো গো। কেউ নেই সিভিলে? হুম। হোক না কেন, অসুবিধা নেই। তোমরা দেখবে এখানে যখন পড়বে না, এখানে প্রথম লেখা আছে প্রপার্টিজ অফ ফ্লুইড। প্রপার্টিজ অফ ফ্লুইড বলতে প্রথম আমরা ফ্লুইড আর সলিড কাকে বলে সেটা মনে হয় না কাউকে বলতে হবে। তবু আমরা এই প্রথম এখানে ইউনিটে যেটা দেখব সেই জায়গাটাকে পড়ে আমরা একটুখানি মোটামুটি তো আমাদেরকে টাচ করতে হয়, তো সেইভাবে পড়ে এই জায়গাটা দেখবে যে দ্য ফ্লুইড মেকানিক্স দ্যাট ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস দ্য বিহেভিয়ার অফ দ্য ফ্লুইড, লিকুইড আর গ্যাস। আমরা এখানে লিকুইড গ্যাস দুটোকে নিয়েই পড়বো, অ্যাট রেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন মোশন। তারপর থেকে কেউ একজন রিড করো, এই দোষ থেকে কেউ একজন পড়ো, যে কোনো একজন পড়ো, তাড়াতাড়ি পড়বে ভাই, অনেকটা বলার আছে কিন্তু, যাবে না, সময় নষ্ট করবে না। আরে পড় না রে ভাই কেউ একজন। কোনখান থেকে পড়তে হবে স্যার? এই যে দোষ লেখা যেখানটা বললাম, এই দোষ থেকে পড়ো, এই জায়গাটা। ওই ব্রাঞ্চ অফ সায়েন্স ওইখান থেকে? হ্যাঁ। This branch of science deal with the static, kinetic and dynamic aspect of fluid. The study of fluids at research is called fluid statics. The study of fluids in motion where pressure, force are not considered is called fluid kinematics, and if the pressures, force are also considered for the fluid in motion, that branch of science is called fluid dynamics. মানেটা কি? তারপরে মানেটা কি বুঝলে? মানে হচ্ছে স্যার, মানে বলছে যেখানে ফ্লুইড নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স। মোশন, ফ্লুইড মোশন, pressure and force are considered is called kinematic and pressure force. আপনি বলুন স্যার, কি বুঝতে পারছি না। মারবো মাথায় শালা, এইটুকু বুঝতে পারে না এত বড় ছেলে। বলছে দিস ব্রাঞ্চ অফ সায়েন্স ডিলস উইথ স্ট্যাটিক, কাইনামেটিক্স অ্যান্ড ডায়নামিক্স। স্ট্যাটিক মানে একদম স্থিরাবস্থা, কাইনামেটিক্স মানে হচ্ছে তার গতিশীল অবস্থা, আর ডায়নামিক্স মানে চলমান অবস্থা।
একটা ফ্লুইডের 3টে পজিশনকে নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। দ্য স্টাডি অফ ফ্লুইড রেস্ট ইজ কল্ড, বলছে স্টাডি অফ ফ্লুইড রেস্ট ইজ কল্ড স্ট্যাটিক্স। দ্য স্টাডি ইন মোশন মানে গতিশীল অবস্থায়, হোয়ার প্রেসার ফোর্স আর কনসিডার, যেখানে ফোর্স থাকবে প্রেসার থাকবে। প্রেসার মানে কি, ধরো একটা ফ্লুইডকে আমি প্রেসার দিলাম, ফোর্স দিলাম মানে সে চলমান অবস্থায় শুরু করবে, সে তার মধ্যে যে প্রেসার ক্রিয়েট করবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একবার 10 SBI অ্যাকাউন্টে, আর একবার 10 ATM ক্যাশ উইথড্রল, আর একবার 10 ফোনপে গুগল পে দিয়ে 1000 টাকা আছে। ঠিক আছে, পরে কথা বলছি, রাতে হিসাব পাঠাও, দেখছি। ক্রেডিট ডেবিট মার্ক করে দেবে। তো ইজ কল্ড ফ্লুইড কাইনেমেটিক্স ইফ দ্য প্রেসার ফোর্স আর অলসো কনসিডার ইন দ্য ফ্লুইড অ্যান্ড মোশন। মানে আমরা মোশন ফ্লুইড নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের প্রথম অ্যাজ পার সিলেবাস এগুলো ডেফিনেশন হিসাবে আসবে 2 নাম্বার করে, যেগুলো এখন বলছি। প্রপার্টিজ অফ ফ্লুইড অর্থাৎ ডেনসিটি আর মাস ডেনসিটি। আমরা এত কিছু এখানে মনে রাখতে পারবো না পরীক্ষার সময়তে, পুরো ভোগাস হয়ে যাবে মাথাটা। যে জিনিসগুলোকে মনে রাখবো সেটা হচ্ছে এই ম্যাথামেটিক্যাল ডিনোটেশনগুলোকে। যে ডেনসিটি বা মাস ডেনসিটি, তার মানে হচ্ছে মাস অফ ফ্লুইড ডিভাইডেড বাই ভলিউম অফ ফ্লুইড। এই জিনিসটুকুকে আমরা পড়ে মাথায় রাখবো। এই যে জায়গাগুলোকে আমরা পড়বো অবশ্য, কিন্তু যদি না রাখতে পারি তার কারণে আমরা এইটুকুনিকে মনে রাখবো। এটা আমরা পরীক্ষার হলে কী লিখবো না, মাস অফ ডেনসিটি ইজ দ্য রেশিও বিটুইন ভলিউম অফ ফ্লুইড, তলারটা আগে বলবে, তারপর উপরেরটা বলবে, ভলিউম অফ ফ্লুইড টু দ্য মাস অফ দ্য ফ্লুইড। এটা আমি আগেও বলেছি। দ্য ভ্যালু অফ দ্য ডেনসিটি অফ দ্য ওয়াটার আমরা সবাই জানি 1000 কেজি পার মিটার কিউব বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইভাবে আমরা এগুলোকে পড়ব। এটা গেল প্রথম তোমাদের সিলেবাসের ফার্স্ট জিনিস, যেটা দিয়ে বৌনি করলাম। তার উপরে আসবো এবার স্পেসিফিক ওয়েট বা স্পেসিফিক ডেনসিটি বা ওয়েট ডেনসিটি যেটাকে বলি। সেইটাকে আমরা কীভাবে মনে রাখবো, সেম এর ম্যাথামেটিক্যাল ডিনোটেশন দেখে। এগুলোকে প্রত্যেকটাকে মুখস্থ করতে হবে। উইদাউট মুখস্থ এই সাবজেক্ট ডাহা ফেল মারবে, পাস করতে পারবে না। এর আগের বারে তোমরা যে সমস্ত রেপুটেটেড কলেজগুলোতে পড়ো, দেখবে সব কটা কলেজে টপ সাপ্লি আছে এই সাবজেক্টটাতে। কিচ্ছু লিখতে পারে না কেউ, কোনো অঙ্ক করতে পারে না, কিচ্ছু পারে না। ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ মুখস্থ, আর কিচ্ছু না। সলিড মেকানিক্স উদরে যাবে, 3-4টে চ্যাপ্টার আছে, এমন চ্যাপ্টার আছে যেগুলোর অঙ্কগুলো খুব সহজ ফর্মুলা মুখস্থ করে নামিয়ে দেওয়া যাবে। সলিড মেকানিক্স দেখলে অনেক বড় মনে হয়, টাফ মনে হয়, কিন্তু ঠিক আছে। কিন্তু এই সাবজেক্টে কিন্তু একদম ওসব ভুল করবে না, একদম তলিয়ে যাবে, কোনো চান্স নেই সারভাইভ করার। যদি না ভালো মতো মুখস্থ করে সব ফর্মুলাগুলোকে মনে রাখো। প্রচুর ফর্মুলা, কিন্তু মিনিমাম 30টা ফর্মুলা মুখস্থ রাখতে হবে মিনিমাম, তবে গিয়ে পাস মার্কসের একটু বেশি পাবে, ভালো নাম্বার পেতে পারবে না। গোটা 50টা মুখস্থ করলে ভালো নাম্বার পাবে। এরপর চলে আসবো স্পেসিফিক ভলিউমকেও আমরা ঠিক এইভাবে মনে রাখবো, যেটাকে এখানে রয়েছে। মার্কিংগুলো করছি এইভাবে, মার্কিংগুলো নিজেরা রাখবে। স্পেসিফিক ভলিউম মানে হচ্ছে মাস অফ দ্য ফ্লুইড বাই ভলিউম অফ দ্য ফ্লুইড বাই মাস অফ দ্য ফ্লুইড। আমরা যখন বলবো তখন বলবো মাস অফ দ্য রেশিও বিটুইন, কার মধ্যে, বিটুইন মাস অফ দ্য ফ্লুইড টু দ্য ভলিউম অফ দ্য ফ্লুইড। একে ডিনোট করি কি 1/ρ, একে ডিনোটের সাইন হচ্ছে 1/ρ। আর ওয়েট ডেনসিটি বা স্পেসিফিক ওয়েটের ডেনসিটি হচ্ছে ρg। এটা আমরা অনেকেই জানি, সব মাধ্যমিকে 11-12 পড়েছি। এরপর চলে আসবে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি লিকুইডের ক্ষেত্রে আর গ্যাসের ক্ষেত্রে আলাদা। দেখো আমরা প্রথমেই বললাম, আমরা এখানে যেটা পড়বো ইজ নট এ পারফেক্টলি সলিড, এখানে কোনোটা সলিড নয়, এবং ইজ নট এ মেনশনড ফ্লুইড অর গ্যাসিয়াস। এখানে ফ্লুইড এবং গ্যাসিয়াস দুটোকে নিয়েই পড়বো, কিন্তু আমরা পারফেক্টলি কোনো জায়গাতে মেনশান পাবো, পারফেক্ট আর কোনো জায়গাতে মেনশান পাবো না। এটাও আগে দিয়ে বলে দিচ্ছি, মেনশান যে সব জায়গাতে পাবো সেরকম ব্যাপার না। আমরা কিছু ক্ষেত্রে ধরে নেবো গ্যাস, ঠিক আছে চলো গ্যাস আছে, ঠিক আছে চলো ফ্লুইড আছে। গ্যাস আর ফ্লুইডের ক্ষেত্রে অ্যাজ পার ফর্মুলার ফারাক কিন্তু বিশাল কিছু নয়। দেখো এই ফর্মুলাটা দেখলেই বুঝতে পারবে। বলছে লিকুইডের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলাটা বলছে ওয়েট ডেনসিটি অফ লিকুইড বাই ওয়েট ডেনসিটি অফ দ্য ওয়াটার। সেম গ্যাসের ক্ষেত্রে ওয়েট ডেনসিটি অফ দ্য গ্যাস
ওয়েট ডেন্সিটি অফ দ্য এয়ার। তার মানেটা কি, যখন লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা নির্ণয় করব তখন আমরা সেটা জলের সাপেক্ষে করব, এই ওয়াটারের সাপেক্ষে করব। আর যখন আমরা গ্যাসের স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় করব তখন আমরা সেটা এয়ারের সাপেক্ষে করব। যেটা সাপেক্ষে করা হচ্ছে সেটা তলায় থাকছে, অর্থাৎ হরে থাকছে। এখানে যেমন ফর্মুলা অনুপাতে, ফর্মুলাগুলো পড়লে অঙ্কগুলো করা কোনো দুষ্কর ব্যাপার নয়। যে স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা সবসময় ডিনোট করি জেনারেলি, পেনটা কয়ে গেল, একদম স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী দিয়ে ডিনোট করি, এস দিয়ে ডিনোট করি। স্পেসিফিক গ্র্যাভিটি হাজার কেজি পার মিটার কিউব, এইটাকে আমরা মাথায় রাখবো। প্রত্যেকটার যা ফর্মুলাগুলো রয়েছে ফর্মুলাগুলোকে আমরা মাথায় রাখবো। ফর্মুলা মাথায় রাখলে এই টিকা দিলেই তুমি লিখে দিতে পারবে। আর এত কিছু লিখতে হয় না কিন্তু টিকাতে, জাস্ট ওই যে যেটা বললাম যে যা বলবে সেইটা ইজ দ্য রেশিও বিটুইন, সেইটা তোমাকে মুখস্থটা লিখতে হবে। এবং অবশ্যই ইট ইজ ডিনোটেড বাই তার ইউনিটটা। এবার তোমাকে ফর্মুলা মুখস্থ রাখলে তার তো ইউনিট রাখতে হবে, উইদাউট ইউনিট তো আর কাজ হবে না। এখানে সব ছোট ছোট অঙ্ক আছে, এই অঙ্কগুলো নিজেরা দেখবে, নিজেরা বুঝতে পারবে। সব অঙ্কগুলোর মধ্যে এমন ঘোড়ার ডিম কিছু নেই, একদম প্লেন অঙ্ক। নাহলে আমি বলে দেবো, এই একবারে 10টা অঙ্ক বলবো এক একদিনে, ছোট ছোট অঙ্ক 10টা 12টা করে অঙ্ক বলবো। তারপর চলে আসো তোমাদের সিলেবাসে। তোমাদের সিলেবাসটাকে পাশে রাখছো কিনা জানি না, আমি তো রোজ রোজ বলছি। দেখো এখানে তোমাদের প্রপার্টিজ অফ ফ্লুইডের ডেন্সিটি, স্পেসিফিক ওয়েট, ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি চলে গেল। এরপর চলে আসছে ভিসকোসিটি। এই জিনিসটা একটু বোঝার আছে, ভিসকোসিটি, কম্প্রেসিবিলিটি, এগুলো বোঝার আছে। ভিসকোসিটি মানেটা কি, ভিসকোসিটির বাংলা কেউ বলতে পারবে? কেউ পড়েছো তোমরা ভিসকোসিটি সম্বন্ধে আগে? বাংলা মানে সান্দ্রতা কেউ পড়েছো? হ্যাঁ গো, কেউ পড়েছো? পড়নি? ভিসকোসিটি হচ্ছে বেসিক্যালি যে জিনিস, ভিসকোসিটি একটা প্রপার্টি জলের মধ্যে বা ফ্লুইডের মধ্যে। আচ্ছা, আমি মাঝে মাঝে ওয়াটার বা জল বলে দেবো, তোমরা ওটাকে ফ্লুইডই ভাববে। ইজ অফার্স টু রেজিস্টেন্স দ্য মুভমেন্ট অফ ওয়ান লেয়ার অফ দ্য ফ্লুইড ওভার অ্যানাদার লেয়ার বা অ্যাডজাসেন্ট লেয়ার। ওয়েন টু লেয়ার অফ এ ফ্লুইড ডিস্টেন্স হচ্ছে ডিওয়াই ওভার দ্য অ্যানাদার ডিফারেন্ট ভেলোসিটি, অর্থাৎ ইউ প্লাস ডিইউ, as shown in the figure, the viscosity together with relative velocity causes shear stress acting between the fluid layer. এটা সহজ মানেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। সহজ মানেটা হচ্ছে, ভালো করে বুঝো, এই যেটা সাইন দিয়েছে এইটাকে তুমি কল্পনা করো একটা ওয়াটারের লেয়ার। এবার মানে ওয়াটারের লেয়ারটা ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইল মানে মনে করো এই ওয়াটারের ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে ফ্রম ডাউন টু টপ। এবার এইটা একটা লেয়ার জলের, যেটা তুমি এইখানটায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। সেম একটা লেয়ার এইটা। এবার এই লেয়ার আর এই লেয়ারের মধ্যে ভেলোসিটির ফারাক আছে, ডেনসিটির ফারাক আছে। অর্থাৎ এইটার ভেলোসিটি বেশি ধরলাম, এইটার ভেলোসিটি কম। এইটার ঘনত্ব বেশি ধরলাম,
এটার ঘনত্ব বেশি না, এটার ঘনত্ব কম, এটার ঘনত্ব বেশি। একটা সবার তো মেজ লাইফে থাকো, একটা গ্লাসের মধ্যে প্রথমে আইস কিউব দেবে, তার মধ্যে প্রথম অ্যালকোহল ঢালবে, তার মধ্যে ওয়াটার ঢালবে, নাড়িয়ে খেয়ে নেবে না, ঢালবে, তাতে একটু কেরোসিন ঢালবে, তাতে একটু পেট্রোল ঢালবে, তাতে একটু ডিজেল ঢালবে, ঢেলে খানিকক্ষণ রেখে দেবে, মোটামুটি এই বরফটা মেল্ট হয়ে যাওয়া অবধি, দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে গ্লাসের গাটা মুছবে। মোছার পরে দেখতে পাবে যে গ্লাসের মধ্যে সাপোজ মনে করো এই বরফটা মেল্ট হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে দাঁড়িয়ে যাবে। এবার তুমি একটা স্টিয়ার দিয়ে যদি এটাকে নাড়িয়ে ঘেটে দাও, ঘেটে দেওয়ার পর আবার খানিকক্ষণ রেখে দেবে, দেখবে ইভেন জলটাও আর মিশছে না। যদি না পেট্রোল, ডিজেল, কেরোসিন ওতে না থাকতো, অ্যালকোহল আর জল মোটামুটি মিশে যেত। রিজনটা কি? দ্য ডেনসিটি অফ দ্য ওয়াটার হচ্ছে 1 গ্রাম পার সিসি কিউব, এই সিসি মানে কিউবিক সেন্টিমিটার। অ্যালকোহলের মোটামুটি 0.962, রাম যদি খাও 999, হুইস্কি যদি খাও 973, ভডকা যদি খাও তাহলে একদম 1। মানে জলের সাথে অ্যালকোহলের মোর অর লেস কাছাকাছি সেম, রাদার দ্যান ডিজেল একদম তলায় থাকবে, ঘনত্ব বেশি। তো যে জিনিসের ঘনত্ব যেমন হবে সেরকম তাদের মধ্যে একটা লেয়ার থাকবে। তো মনে করো এটা ডিজেল, এই রেডটা ডিজেল, এটা ডিজেল, এটা ওয়াটার। তো এই যে দুটো লেয়ার হয়ে গেল, এই লেয়ারের মধ্যে রেজিস্ট্যান্স টু মুভমেন্ট দ্য ওয়ান লেয়ার অফ দ্য ফ্লুইড টু দ্য অ্যানাদার অ্যাডজাসেন্ট লেয়ার। এবার এই যে লেয়ারটা অর্থাৎ ডিজেলের লেয়ারটা, একটু ভুল বললাম, এইটা ওয়াটার, ওপরে যেটা থাকবে এটা ডিজেল। ওই ওয়াটারের লেয়ারটা এই যে ডিজেলের লেয়ারের মধ্যে পেনিট্রেট হয়ে যাবে বা একে অপরের সাথে মিশে যাবে, এমনটা তো হবে না। এই মিশে না যাওয়ার জন্য এই রেজিস্ট করাটাকে, এই যে দুজন আলাদা থাকছে, সাপোজ একজন কাপল যদি আলাদা থাকে, তাদের মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে বলে তো তারা আলাদা থাকছে। যদি তারা একে অপরের সাথে থাকে, দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স, তারা একে অপর, অর্থাৎ যেটাকে বলে সোল ফর মেড ফর ইচ আদার, সেরকম নয়, দুটো আলাদা থাকার এই রেজিস্ট্যান্স ক্ষমতাটাকে বলে হচ্ছে সান্দ্রতা। বাংলায় দন্তেশ্বয় আকার, নয় দয় আকার, সান্দ্রতা, ইংরেজিতে ভিসকোসিটি। এটাকে ম্যাথামেটিক্যালি আমরা ডিনোট করি টাউ, এই টাউ দিয়ে ডিনোট করা, এইরাম দেখতে হয়, মালটাকে আঁকবে এইরামভাবে লিখবে, ইজুকাল টু, এইটাকে বলা হয় মিউ, এটা একটা কোএফিসিয়েন্ট, ডিইউ বাই ডিওয়াই। এই ডি ওয়াইটা কী বলতো? এই ওয়াইটা হচ্ছে এই এক একটা লেয়ারের গ্যাপ। আর এই যে ইউ প্লাস ডিইউ অর্থাৎ এদের ভেলোসিটির তারতম্য বা ভেলোসিটির ম্যাচনেস, এটাকে বলে ভিসকোসিটি। ভিসকোসিটির অঙ্ক এলেই আমাদের এই ফর্মুলাটা বসিয়ে সলভ করতে হবে। টাউ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। এটা গেল ফার্স্ট। আচ্ছা, এবার তোমাদের বলি, তোমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিট কনভার্সান আছে, খানিকটা আমি অঙ্কর সাথে সাথে শিখাবো, খানিকটা নিজেদেরকে পড়ে পড়ে শিখতে হবে। ইউনিট কনভার্সান, আজকে তোমাদের একটা ছোট গল্প বলি, একটা 1 লাইনের গল্প, ভিডিওটা অফ করে, প্রয়োজন নেই। কম্প্রেসিবিলিটি যাওয়ার আগে দু একটা জিনিস আছে, এখানে একটু বলে না দিলে মুশকিল। কোথায় গেল?
ছেড়ে দিয়ে চলে গেলাম। দেখো, আমরা যদি কোনো অঙ্কের ক্ষেত্রে দেখি যে অঙ্কটাকে নিউটন ভিসকোসিটির ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে, তাহলেও আমাদের কিন্তু সেম ফর্মুলা, আমরা অন্য কোনো ফর্মুলাতে আসবো না, আমরা ভিসকোসিটির একটি এবং কেবলমাত্র একটি ফর্মুলাই জানব। এবার আমাদেরকে জানতে হবে অঙ্কতেই বলতে হবে, এখানে বুঝবে না। এটা আমাদের একটা 3 নম্বরের কোশ্চেন আছে। যে টাইপস অফ দ্য ফ্লুইড, আমরা যখন এর পাশাপাশি সয়েলটা পড়লে না, এর সাথে একদম মানে সেই বিরিয়ানির সাথে চিকেন চাপের মতন এত ভালো লাগবে, তুমি এত ভেতর থেকে ফিল করতে পারবে। সয়েলেও তোমরা এরকমভাবে ক্লাসিফিকেশান পাবে, দেখবে আমি ওইখানে লিখেছি সয়েলের ক্লাসিফিকেশান। এবং সয়েল যেহেতু একটা ন্যাচারাল গ্র্যানুলার আইটেম, তার একটা ফরমেশান আছে। ফ্লুইড বা গ্যাসের তো ফরমেশান নেই সেইভাবে, তো সয়েলের ফরমেশান যেমন আছে, এখানে তুমি ফরমেশান পাবে না। এখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সেম ক্লাসিফিকেশান। প্রথম আমাদেরকে কিন্তু এই কটা ক্লাসিফিকেশান জানতে হবে। একটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, একটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড, একটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, একটা হচ্ছে রিয়েল ফ্লুইড, একটা হচ্ছে নন নিউটোনিয়াল ফ্লুইড। আমি আরেকবার রিপিট করি, এই নন নিউটোনিয়ান ফ্লুইডটা কেউ খুঁজে পাই না আমরা বাস্তবে, নিউটোনিয়ান ফ্লুইড খুঁজে পাই না, আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড খুঁজে পাই, কিন্তু ওই খুঁজে পেতে খুব কষ্ট। আমরা যত অঙ্ক করব সব হচ্ছে রিয়েল ফ্লুইডকে নিয়ে। আর আইডিয়াল ফ্লুইড যার বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই, আইডিয়াল ফ্লুইড বলে কিছু হয় না। কিন্তু যখন প্রথম এই সব বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল, এইসব নিয়ে যখন তত্ত্ব ঘাটাছেড়া করেছিল, তখন এই 5টা ফ্লুইড হয়েছিল। মনে রাখবে অবশ্যই, কিন্তু 3 নম্বরের একটা কোশ্চেন আসবে এখান থেকে। এই যেখান থেকে আমি এখন বলছি, এই প্রথম এত দূর অবধি একটা পার্ট হয়ে গেল, এটা একটা ডিফারেন্ট পার্ট। আইডিয়াল, 2 রিয়েল, 3 নিউটোনিয়ান, 4 নন নিউটোনিয়াল, 5 হচ্ছে আইডিয়াল প্লাস্টিক। এবার আমরা চলে আসবো প্রত্যেকটা ফ্লুইড সম্বন্ধে 2 লাইন, ভালো করে বুঝবে, সবাইকে রিকোয়েস্ট করছি। আইডিয়াল ফ্লুইড বলছে এ ফ্লুইড which is incompressible and is having no viscosity is known as a ideal fluid. Ideal fluid is only an imaginary fluid as all the fluid which exist have no viscosity. যে ফ্লুইডের মধ্যে কোনো ভিসকোসিটি নেই, মানে যে ফ্লুইড একে অপরের সাথে তুরান মিলে যাবে, এরকম কোনো ফ্লুইডের আমাদের অস্তিত্ব নেই। এই ফ্লুইড একটা ইমাজিনারি ফ্লুইড। এবং ইনকম্প্রেসিবল বলছে, ইনকম্প্রেসিবল কথার মানে হচ্ছে, কম্প্রেসিবল কথার মানে হচ্ছে সেটা প্রেসার, ফোর্স এগুলোকে নিতে পারে। ইনকম্প্রেসিবল মানে সে নিতে পারবে না। যদি সে কোনো প্রেসার ফোর্স নিতেই না পারে, তাহলে তাকে আমার কোনো হোমেও লাগবে না, যজ্ঞেও লাগবে না। তাই এটা একটা ইমাজিনারি, এখানে বলেই দিয়েছে স্পষ্ট, ইট ইজ এ ইমাজিনারি ফ্লুইড। তারপর চলে আসে রিয়েল ফ্লুইড, বলেছে এ ফ্লুইড হুইচ প্রসেস ভিসকোসিটি, যার মধ্যে ভিসকোসিটি আছে, ইজ নোন অ্যাজ এ রিয়েল ফ্লুইড। অল দ্য ফ্লুইড ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস আর রিয়েল ফ্লুইড। তারপর চলে আসবো নিউটোনিয়ান ফ্লুইড, এ রিয়েল ফ্লুইড ইন হুইচ দ্য শিয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ দ্য শিয়ার স্ট্রেন। এর শিয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য শিয়ার স্ট্রেন। ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইজ অলসো নোন অ্যাজ এ নিউটোনিয়ান ফ্লুইড। এই ভেলোসিটি গ্রেডিয়েন্টগুলো একটু পরে গিয়ে আমরা শিখবো, এখন আমাদের ডিটেলস জানার দরকার নেই।
Non-Newtonian fluid, a real fluid in which shear stress is not proportional to the shear strain. Ideal plastic fluid, a fluid in which the shear stress is more than the yield value of the shear stress is proportional to the rate of the shear strain. মানেটা কি বলেছে, ইন হুইচ দ্য শিয়ার স্ট্রেস, যেটা শিয়ার স্ট্রেস আছে ইজ মোর দ্যান দ্য ইল্ড ভ্যালু অফ দ্য শিয়ার স্ট্রেস। ইল্ড ভ্যালু মানে কি, মানে ওই যে আমি আগের দিন বলেছিলাম ইল্ড ভ্যালু মানে এই যে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, মানে তার মধ্যে যে স্ট্রেসটা আসবে, যে স্ট্রেস অবধি তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, সেইটাকে বলা হয় হচ্ছে ইল্ড স্ট্রেস। সেই ইল্ড স্ট্রেসের ভ্যালুর থেকে শিয়ার স্ট্রেসের ভ্যালু বেশি থাকে এই আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, ওই জন্যই সে প্লাস্টিক নেচারে চলে যায়। এটা অনেকটা কিরম জিনিস বলবো, এটা বোঝার সুবিধার্থে আমি প্রত্যেক বছরই বলি। দেখবে ধরো তুমি তোমার বাড়ির ডিপ ফ্রিজের মধ্যে একটু বাটির মধ্যে করে জল নিয়ে ঢুকালে, এবার তুমি জানো জেনারেলি ওইটা বরফে রূপান্তরিত হতে তোমার মোটামুটি ঘন্টা 3 সময় লাগবে, বাট এনি অফ দ্য রিজন তুমি 1.5 ঘন্টা পর ওটাকে বার করলে, বার করার পর দেখবে বরফও হয়নি, আবার ওটা জলও নেই, হালকা একটু আঙুল দিয়ে টাচ করলে দেখলে ওটা ভেঙে গেল। এরম পজিশন অনেকেই পেয়েছো না? এরম পজিশন অনেকেই দেখেছো না? একদম খুব একটা নরম লেয়ার পড়েছে, জাস্ট টাচ করলে ভেঙে গেল। সেইটা হচ্ছে তোমার ওই আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, প্লাস্টিক নেচার, মানে সেটা হার্ডও হয়নি সম্পূর্ণ, আবার একদম তোমার ওয়াটারের মতো নরমও নেই। তো এই গ্রাফটাকে মনে রাখবো আমরা, যেটা হচ্ছে এই দিকটা থাকবে শিয়ার স্ট্রেস, এই দিকটা থাকবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এগুলোকে মুখস্থ রাখতে হবে। একদম শিয়ার স্ট্রেস বরাবর লম্বা যেটা ওয়াই অ্যাক্সিস থাকবে সেইটা হচ্ছে তোমার আইডিয়াল ফ্লুইড, একদম উপরে থাকবে হচ্ছে আইডিয়াল প্লাস্টিক, একদম অরিজিন থেকে সোজা বেরিয়ে যাবে হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড, আবার এই ভেলোসিটি গ্রেডিয়েন্টের এইখানে যেটা থাকবে বোথ সাইডে হচ্ছে আইডিয়াল, মানে এই এক্স গ্রেডিয়েন্টে আইডিয়াল, এই ওয়াই গ্রেডিয়েন্টে আইডিয়াল, মানে আইডিয়াল মানে একদম সব কিছুকে যারা মেনটেন করে চলছে তবেই সে আইডিয়াল। অরিজিন থেকে এইদিকে বেরিয়ে যাবে স্ট্রিট কোনাকুনি একদম নিউটনিয়ান ফ্লুইড, আর এইরমভাবে যেটা উঠে যাবে সেটা নন নিউটনিয়ান ফ্লুইড, আর এইটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আর রিয়েল ফ্লুইডের কোনো মান্য হয় না। রিয়েল ফ্লুইডের মান্য হয় না কেন? রিয়েল ফ্লুইড এইরকমও হতে পারে, রিয়েল ফ্লুইড এইরকমও হতে পারে, রিয়েল ফ্লুইড এইরকমও হতে পারে, এইরকমও হতে পারে, এইরকমও হতে পারে, যেমন খুশি হতে পারে যে ফ্লুইড আমরা চোখের সামনে দেখতে পারি। বাট আদার দ্যান রিয়েল ফ্লুইড আর বাকি 4টে ফ্লুইডের ডায়াগ্রাম হচ্ছে এইটা। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি এখানে ভিভিআই দিয়ে দিলাম, প্রত্যেকে এটা পড়বে, এটা 3 থেকে 4 নম্বরে পরীক্ষাতে আসে। এখানে আমার 3টে অঙ্ক করাবো আমি আগে থিওরির জায়গাগুলো পড়িয়ে নেব, তারপর আমি 3টে অঙ্ক করাবো এখান থেকে, 3টে কি 4টে অঙ্ক করাবো, খুব ছোট ছোট অঙ্ক, একটা অঙ্ক করালে তার পরস্পর 3টে লেজুর অঙ্ক তোমরা নিজেরাই পারবে, সেম টাইপের অঙ্ক, জাস্ট এটা একটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের বই থেকে পড়াচ্ছি, এখানে অনেকগুলো দেওয়া থাকছে। আচ্ছা, এইটা তোমাদের সিলেবাসে মেবি নেই, আমি আজকে দুপুরবেলা এগুলো যখন রেডি করছিলাম তখন আমি অতটা ভালো করে পাইনি। ভ্যাপার প্রেসার, ক্যাপিলারিটি, সারফেস টেনশন নেই। এই থার্মোডায়নামিক্স পার্টটা তোমাদের এবছর নেই দেখছি, বুঝেছো তো? এর পরের পয়েন্ট চলে আসবো কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি কি একটু পড়ে জানতে হবে। কম্প্রেসিবিলিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য বাল্ক মডিউলাস অফ এলাস্টিসিটি কে, হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য কম্প্রেসিভ স্ট্রেস টু দ্য ভলিউমেট্রিক স্ট্রেন। এর মানেটা কি? মানেটা আমাকে একটু সহজে বুঝতে হবে। সহজে বুঝতে গেলে প্রথমে একটা ঘনক, যে ঘনকটাকে এদিক থেকে চাপ দিচ্ছি, এইখানে
একটা শক্ত পাটাতনের ওপর আছে, তাহলে এই লোডটাকে বলছে কম্প্রেসিভ লোড। এবং এই কম্প্রেসিভ লোডের জন্য এ যখন এই সাইডে বেড়ে যাবে, এই সাইডে বেড়ে যাবে এবং এর হাইটটা হয়ে যাবে এরকম সংকুচিত, মানে আলটিমেটলি জিনিসটা এইরকম হয়ে যাবে। এই ভলিউমে ওর এক্সট্যান্ড করে যাওয়া, এইটাকে বলছে ভলিউমেট্রিক চেঞ্জেস। এই রেশিওটাকে বলা হচ্ছে কম্প্রেসিবিলিটি। তো কম্প্রেসিবিলিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য বাল্ক মডুলাস ইলাস্টিসিটি, মানে পুরো রেসিপ্রোকাল মানে অনন্য। যদি রেসিপ্রোকাল, যদি মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ কে মানে হচ্ছে আমরা লিখি মড ইলাস্টিসিটি, তাহলে আমরা কম্প্রেসিবিলিটি বলতে গেলে আমরা লিখব 1/k রেসিপ্রোকাল। তার মানেটা কি না, ইজ দ্য রেশিও বিটুইন কম্প্রেসিভ স্ট্রেস টু দ্য ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন মানে বিকৃতি, তার ভলিউমেট্রিক কি চেঞ্জেস হলো, আর ডিউ টু দ্য কম্প্রেসিভ স্ট্রেস। বুঝবে কিন্তু ব্যাপারটা। একে আমরা ডিনোট করি কিভাবে, দেখো বাল্ক মডিউলাসকে আমরা ডিনোট করি ইনক্রিজ অফ প্রেসার বাই ভলিউমেট্রিক স্ট্রেন। তার মানে ইনক্রিজ অফ প্রেসার মানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন বা ভলিউমেট্রিক চেঞ্জেস। ঠিক এইটাকেই আমরা কম্প্রেসিবিলিটির ক্ষেত্রে জাস্ট 1/k, মানে কে যা আছে, মানে আমি যদি এই ইকুয়েশনটাকে বলি তাহলে 1/, এই ইকুয়েশনটা 1/, increase of pressure by volumetric strain বা changes। অ্যাকচুয়ালি এইটা কিন্তু তোমার ইউনিটলেস, কেন এটা একটা রেশিও, সো দ্যাট এটা ইউনিটলেস। আমি আগের দিন তোমাদের একবার বুঝিয়েছিলাম যে ইউনিট ওপর নিচে কেটে গেলে কেন ওটা ইউনিটলেস হয়ে যায়, সিম দ্যাট রিজন। এরও দুটো তিনটে অঙ্ক আছে এখানে, দেখো খুব সুন্দর সিকোয়েন্সগুলো। এই একটা অঙ্ক, সেম এরই ভাইরা ভাই আর একটা অঙ্ক হয়ে গেল। আমরা একদিন পড়াচ্ছি, এই ভিডিওটা রেকর্ডেড থাকবে, ভিডিওটা নিজেরা দেখার জন্য। সেম পরের দিন এইগুলো সব কটা অঙ্ক হয়ে যাবে, সেইটারও রেকর্ডেড থাকবে। তাহলে একটা জিনিসের উপরে অঙ্ক করানোর জন্য সেকেন্ড টাইম আর একবার বলা হবে। যে ছোকরাগুলো আসতে পারবে না তারা আর সেই দিন এলে উপকৃত হবে, আর যদি কেউ উপকৃত নাও হয় তাহলেও তার জন্য দুটো ভিডিও থাকবে, সেদিনের অনগোয়িং ক্লাস এবং প্রিভিয়াস ক্লাস। সেই কারণে আমি একদিনের সব কটা থিওরি এবং ইউনিট এবং ফর্মুলাগুলোকে নিয়ে আলোচনা করব, এবং আর একদিনে আমরা সেই সব কটা অঙ্ক করব। এখনও অবধি আমরা টোটাল 8টা অঙ্ক পেরিয়ে চলে এলাম। লাস্ট আমাদের সারফেস টেনশন, যার বাংলা মানে হচ্ছে পৃষ্ঠটান। এটা সম্বন্ধে কেউ বলতে পারবে? কেউ ট্রাই করতে পারবে?
কেউ একজন পড়ো তো দেখি একটু।